হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়ে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে 63 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে সিনটা নেওয়া হয়েছে রিডিং স্কিল সিন, এটা এ ফিট অন ফিট থেকে নেওয়া হয়েছে। কি বলছে দেখে নাও। Out of all the climber of the expedition, only 4 would get a chance to make attempt to reach the summit. বলছে সকল যে ক্লাইম্বার পর্বতারোহী ছিল তাদের মধ্যে মাত্র 4 জন সুযোগ পেল যে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ উচ্চ শিখায় পৌঁছবার। হান্ট দ্য টিম লিডার সিলেক্ট 2 টিম অফ ক্লাইম্বার। হান্ট যিনি হচ্ছেন টিমের লিডার, তিনি দুটো টিম তৈরি করলেন। The first team include Tom Boche Bardlian and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. Next বলছে দেখো, the first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. প্রথম টিমটা বলল মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল 26শে মে 1953 খ্রিস্টাব্দে। The two men made it up to about 300 feet short of the summit. বলছে এই দুজন মানুষ, প্রথম টিমে যারা দুজন মানুষ ছিল তারা কি হচ্ছে 300 ফিট কম, মানে কম গিয়েছিল মাউন্ট এভারেস্টে ওঠা থেকে। বলছে স্টিল দ্য হাইস্ট এনি ম্যান ব্রিং ইয়ে টু রিচ। বলছে এটা ছিল সবচেয়ে মানুষ পৌঁছেছে এমন সবচেয়ে উঁচু জায়গা। They were forced to turn back after they encounter bad weather. তাদের বাধ্য হয়েছিল ফিরে আসতে তারা খারাপ ওয়েদারের জন্য, খারাপ আবহাওয়ার জন্য। বলছে at 4 AM on May 29th, 1953, Hillary and Norgay awake and got ready for the climb. বলছে 29শে মে 1953 খ্রিস্টাব্দে ভোর 4টের সময় হিলারি এবং নরওয়ে রেডি হয়েছিল, ঘুম থেকে উঠেছিল তারা ক্লাইম্ব করার জন্য, পর্বত আরোহণ করার জন্য। হিলারি দেখলো দ্যাট হিজ বুট হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম। হিলারি দেখলো যে তার বুটটা জমে গিয়েছে এবং সেটা ছাড়াতে 2 ঘন্টা টাইম লেগেছিল। The two men left camp at 6:30 AM. বলছে এই দুজন মানুষ ক্যাম্প ছেড়েছিল সকাল 6:30 Upon their climb they came upon a particular difficult rock face, but Hillary found a way to climb it. তারা যাওয়ার পথে দেখেছিল একটা কঠিন পাথর তার সম্মুখ হয়েছিল এবং কিন্তু হিলারি সেটা রাস্তা খুঁজে পেয়েছিল সেটাকে ওঠার জন্য। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। সেই পাথরটাকে এখন বলা হয় হিলারি স্টেপ। অ্যাট 11:30 AM, সকাল 11:30টায় হিলারি অ্যান্ড নরগে রিচ দ্য সামিট অফ দ্য মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট সবচেয়ে উঁচু শিখরে পৌঁছে গিয়েছিল 11:30 সকাল। হিলারি রিচ আউট টু শেক নরগেজ হ্যান্ড, বাট নরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। বলছে হিলারি নরগের দিকে গিয়েছিল হ্যান্ডশেক করার জন্য, কিন্তু নরগে তাকে একটা হাগ করেছিল, মানে কোলাকুলি করেছিল। দ্য টু মেন এনজয় অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। এই দুজন মানুষ পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় মাত্র 15 মিনিট সময় কাটিয়েছিল, কারণ হচ্ছে সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। দে স্পেন্ড দেয়ার টাইম টেকেন ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তার সময় কাটিয়েছিল সেখানে ছবি তোলা এবং দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য। নরগে প্লেস ফুড অফারিং টু গড। নরগে কিছু খাবার ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেছিল। ওয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন 15 মিনিট হয়ে গেছিল, হিলারি অ্যান্ড নরগে মেট দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। ওরা কি করেছিল, তাদের মাউন্টেনে ক্যাম্পে ফিরে আসার জন্য প্রস্তুতি হয়েছিল। কি বলছে দেখো প্রশ্ন একটা বলছে who was the team leader of the expedition? Colonel John Hunt. বলছে who are the member of the first team? এটা এখান থেকে লিখবে। the first team include the কি লিখবে টম বার্ডলিয়ান and চার্লস ইভান্স, এটা লিখবে, এটুকু লিখবে।
নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, সিএরটা হচ্ছে হাউ ডিড হিলারি অ্যান্ড নর্গে সেলিব্রেট অ্যাট দ্য টপ। এটা লিখবে এখান থেকে, হিলারি রিচ আউট দ্য শেক নর্গেস হ্যান্ড বাট নর্গে গেভ হিম এ হাগ, এইটুকু লিখবে তোমরা। নেক্সট হচ্ছে ডিএডটা, হোয়াই ডিড হিলারি অ্যান্ড নর্গে স্পেন্ড অনলি 15 মিনিটস ইন দ্য সামিট। এইটুকু লিখবে লিখবে the two men enjoy only 15 minutes at the top of the world because of their low oxygen supply, তাহলে এটুকু লিখবে, এটা ডি এর জন্য। এবার রয়েছে দেখো বি এর দাগের প্রশ্ন, ট্রু ফলস লিখতে হবে এক একটা। The first team left on May 27th, 1953 to reach the summit, এটা ফলস হবে। তারপর বলছে দেখো এডমান্ড হিলারি ওয়াজ ফ্রম দ্য সেকেন্ড টিম, এটা ঠিক হবে। হিলারি আর নর্গে রিচ আউট দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, ট্রু হবে। অ্যান্ড দে স্পেন্ড দেয়ার টাইম অনলি এনজয়িং ভিউ, এটা ভুল হবে, এটা ফটোগ্রাফ অ্যান্ড এনজয়িং হবে। এরপর ম্যাচ দা কলম করতে হবে, একের টপ আছে এটা 2 হবে সামিট, আর এক্সপেডিশন এটা হবে অর্গানাইজ জার্নি উইথ এ পারপাস। গ্রামার কবিতা আসি, 2 এর দাগে বলছে একেরটা, পিক আউট দ্য অ্যাডভার্ব অফ দ্য ফলোইং সেন্টেন্স। সমীর নেভার বলছে ড্রাইভ কেয়ারলেসলি, এটা কেয়ারলেসলি হবে, এটা অ্যাডভার্ব। 3 বলছে ফাইন্ড fill in the blank with appropriate pronoun. The Taj Mahal was built in the memory of Mumtaz. It is বলছে burial tomb of her. বলছে pick out the adjective of the following sentence. বলছে a rich man, রিচটা হবে is not always happy, happy হবে। 5 দাগের প্রশ্ন বলছে fill in the blank with appropriate preposition। একটা বলছে every day he get up at dawn, at হবে। বি এরটা বলছে যে the fog fell into the well, এটা into হবে। এরপরে যে 6 দাগের 2001 একটা the thief step into the room, এটা আইডেন্টিফাই যা সাবজেক্ট, এখানে the thief হবে। বলছে সেলডন ইন অ্যান honest man, এটা honest man, এটা অ্যান হবে। এরপর হচ্ছে দেখো ডোন্ট টাচ দ্য ফোন, ইট ইজ নট ইয়োর্স, এটা ইয়োর্স হবে। বলছে ডি এরটা বলছে দেখো দ্য তাজমহল ইন ইন্ডিয়া ইজ ভেরি বিউটিফুল, এখানে বলছে সার্কেল দ্য প্রপার নাউন, তাজমহল হবে। ইয়ের দেখো বলছে যে সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার, এটা বাটারফ্লাইটা বাটারফ্লাইজ হবে। আর পিকক আছে, এটা বলছে যে রাইট দ্য ফেমিনাইন জেন্ডার, মানে লিঙ্গ মানে জেন্ডার চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে, পিকক আছে এটা পিহেন হবে।